সেদিন একটা সিনেমা হলের উল্টো দিকে ফুটপাতে দেখি উদ্দাম ব্যান্ড পার্টি। কি ব্যাপার, অনেকগুলো লোক বাজনা বাজাচ্ছে, নাচছে। তারপর দেখি ওখানে পাঠান সিনেমাটার বড় বড় 3-4টে পোস্টার, মূলত শাহরুখের মুখ দেওয়া। এরা নিশ্চয়ই শাহরুখ ফ্যান ক্লাব বা এরকম কিছু একটা হবে। সে বাজনা হচ্ছে, নাচ হচ্ছে, হই হই হচ্ছে, কনফেটি ছুটছে, সেগুলো ঝুলমুল করে ওপর থেকে পড়ছে। তারপর ওই পঞ্চপ্রদীপ দিয়ে শাহরুখকে আরতি করা হলো, তারপর কপালে তিলক কাটা হলো, তারপর মুখে মিষ্টি দেওয়া হলো, তারপর গাঁদা ফুলের মালা টাঙানো হলো পোস্টারে, তারপর বিরাট করে স্লোগান দেওয়া হলো যে বলিউডের বাদশা চিরজীবী হন। ভাল লাগলো, কারণ সত্যি শাহরুখের ছবি এতদিন পর মুক্তি পাচ্ছে। কিন্তু তার চেয়ে বড় কথা আমার যেটা মনে হলো, তাহলে এই ছবিটার পেছনে তো লাগা হয়েছে, এখন তো একটা ফ্যাশন হয়েছে মৌলবাদী কয়েকটা সংগঠনের, যে নির্দিষ্ট সম্প্রদায়ের নায়ক যদি একটা সিনেমায় থাকেন তাহলে সেই সিনেমাটার পেছনে সম্পূর্ণ অবান্তর অজুহাত দিয়ে লাগা হবে। এটাও এক্ষেত্রেও তাই হয়েছে। তাই এরা যেন এই কথাটা বলতে এসছে যে আমার আপনজনটা, আমার নিজের ছেলেটা, আমার প্রিয়, যে তার পেছনে তোমরা এভাবে লেগেছো, তাকে তোমরা হ্যারাস করছো, এই দেখো আমি বুক দিয়ে আগলাবো, আমি এইখানে এসে সমর্থনটা জানাবো, জোর গলায় বলবো যে তাকে তোমরা এরকম কিছু করতে পারবে না। তা আমরা যখন কোনো একজন ফিল্ম স্টারকে বা কোনো একজন খেলোয়াড়কে বা অনেক ফিল্ম স্টারকে বা অনেক খেলোয়াড়কে একদম আপনজনের মতন দেখি, আপনজনের মতো ভালোবাসি, সত্যি বলতে কি অনেক আত্মীয় বন্ধুর চেয়ে বেশি ভালোবাসি, যারা আমাদের নিঃস্বার্থে ভালোবাসে তাদের চেয়েও বেশি এদের আমরা ভালোবাসি, তা কেন? এটা কি করে হয়? মানে সত্যি সত্যি তো তাদের কোনোদিন আমরা দেখিনি, এটা পর্দায় দেখেছি বা টিভিতে দেখেছি। এত ভালোবাসা জন্মায় কোত্থেকে? একটা হতে পারে কেউ কেউ বলতে পারে যে এরা তো জয়ী, এরা তো সফল, তো তাদের প্রতি মুগ্ধতা মানুষের একটা স্বাভাবিক ব্যাপার। মানে যে লোকটা একটা হারা ম্যাচকে অনেকের সামনে দাঁড়িয়ে প্রতিকূল পরিস্থিতিতে বুক চিতিয়ে জিতিয়ে দিচ্ছে, হাজার হাজার লোক গ্যালারিতে চিৎকার করছে হয়তো তার বিরুদ্ধে, কিন্তু সে ছক্কা মারছে, কিংবা একটা অসম্ভব পরিস্থিতি থেকে গোল শোধ দিচ্ছে, সেই লোকটার প্রতি তোমার তো আপনা থেকেই মুগ্ধতা জন্মাবে। যে লোকটা সুপারহিটের পর সুপারহিট দিচ্ছে, দারুণ অভিনয় করছে, প্রেমের দৃশ্যে দারুণ অভিনয় করছে, অ্যাকশনের দৃশ্যে নাচছে ভালো, তো সেই লোকটার প্রতি বাবা এত পারে, একটা পারার প্রতি, পারদর্শিতার প্রতি লোকের একটা মুগ্ধতা আছে। যে পাহাড় নিয়ে কিছু জানে না, তাকে যদি কেউ বলে ইনি এভারেস্টে উঠেছেন, তার একটা শ্রদ্ধা জেগে উঠবে। দাবার কিচ্ছু জানে না, কিন্তু ইনি কিন্তু গ্র্যান্ড মাস্টার হয়েছেন, ও আচ্ছা আচ্ছা, তার প্রতি একটা শ্রদ্ধা জেগে উঠবে। তাই হয়তো এই পেরে যাওয়া, এই সাফল্য, এর প্রতি মুগ্ধতার দরুন আমাদের মনগুলো এই ফিল্ম স্টার বা খেলোয়াড়দের দিকে এগিয়ে যায়। কেউ আবার উল্টো কথা বলতে পারে, যখন এরা হেরে যান তখন এরা যেন আমাদের কাছে আরও প্রিয় হয়ে ওঠেন। মানে আমাদের সময় মহিন্দ্র অমরনাথকে খুব প্রিয় ভাবা হতো, অনেকে বলতো খুব ভালোবাসি, কেন না উনি বোধহয় প্রতিবাদ করতেন, নির্বাচকদের নিয়ে কী সব বলেছিলেন, নির্বাচকরা প্রায় তাকে দল থেকে বাদ দিয়ে দিতেন, তাই তার একটা ইমেজ ছিল শহীদ, মানে খুব ভালো খেলেন কিন্তু যেহেতু প্রতিবাদী, যেহেতু বিপ্লবী, সেহেতু দল থেকে বাদ পড়ে যান, সুতরাং শহীদ। মহিন্দরকে সবাই অনেকে খুব ভালো টালোবাসত। তারপর আমি একটা বিশ্বকাপে খেলা দেখেছিলাম, লুই ফিগো, পর্তুগাল হারছে তখন বোধহয় ইংল্যান্ডের কাছে, যতদূর মনে পড়ছে ইংল্যান্ড বনাম পর্তুগাল, সেখানে একদম শেষ মুহূর্তে ফিগো একটা শট মারলেন, সেটা পিটার শিল্টনকে পরাস্ত করে এরকম বাঁক নিয়ে গোলে ঢুকতে গিয়ে একদম বারে লেগে বেরিয়ে গেল। ফিগো কোমরে হাত দিয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছেন। আমার যেন সেদিন ফিগোকে আরও প্রিয় মনে হলো, আমার যেন মনটা আরও তাঁর কাছে এগিয়ে গেল। এইরকমভাবে আমরা আরও কয়েকজনকে বলে, ফেডারার যখন এত বড় প্লেয়ার কিন্তু উইম্বলডনটা হারলেন জকোভিচের কাছে, চ্যাম্পিয়নশিপ পয়েন্ট থেকে হারলেন, তখন ফেডারারকে এত জড়িয়ে ধরতে ইচ্ছে করলো, মনে হলো আরে বাপরে বাপ, এইটা ফেডারার হেরে গেলেন, এটা যেন ভাবতে পারছি না। সেদিন থেকে যেন ফেডারার আরও বেশি প্রিয় হয়ে উঠলেন। সিনেমার ক্ষেত্রে অনেকে থাকে যাদের কথা আমরা ফটফট করে বলি, আচ্ছা মনে আছে কে এত ভালো অভিনয় করতেন, কোথায় চলে গেলেন? কিংবা একজন মেয়ের কথা মনে আছে, বসুন্ধরা দাস, গান গাইতেন, তারপরে ভালো অভিনয় করতেন, দারুণ দেখতে, কোথায় চলে গেলেন? আচ্ছা চিত্রাঙ্গদা সিংয়ের কোনো খবর জানিস, কোথায় চলে গেলেন? কিংবা পবন মালহোত্রা, এত বড় অভিনেতা, কিন্তু কেন কে যেন যথাযোগ্য মর্যাদা পেলেন না? এদের যেন আরও প্রিয় মনে হয়। তখন লোকে বলবে ও এটা সোজা তো, এদের সঙ্গে তুমি একাত্মবোধ করো, কারণ তুমি তো যথাযোগ্য মর্যাদা পাওনি, তুমি তো দিনে রাতে পরাজিত হয়েছো, তাই পরাজিতর দিকে তোমার মন চলে যাচ্ছে। অর্থাৎ প্রথমবার একজন বিরাট বিশারদ কি বলেছিল, যে ও এই লোকগুলো সফল, এ এমন প্রেম করতে পারে যে প্রেম তুমি কোনোদিন করতে পারবে না, এমন মার মারতে পারে যে মার তুমি শত্রুদের কোনোদিন মারতে পারবে না, সেই জন্যে তোমার মন ওদের দিকে চলে যায়। আর এখন বলছে এ তোমারই মতো বিফল, তোমারই মতো ব্যর্থ, ঠিক তুমি যেরকম পাড়া ক্লাবে অফিসে সংসারে মর্যাদা পেলে না, এরা দেখো মর্যাদা পেলে না, ওই জন্য তোমার মনটা ওদের দিকে চলে যায়। দুটো বিপরীত কথা। কিন্তু এই জয় পরাজয় সমস্ত বাদ দিয়েও এমনিতেই মাঝারি সমস্ত কথা আমাদের মনে পড়ে।
আরে রবি ঘোষ ওই সিনেমায় কিরকম একটা মুদ্রা দোষ করতে মনে আছে, আর দারুণ। ও অনুভা গুপ্তা কিরকম একটা তাকিয়ে চলে গেলেন, খুব ভালো। আচ্ছা একটা লোক মনে আছে, আরে নামটা বলতে পারবো না, শুধু সাইড ক্যারেক্টারের রোল করতো, সত্যজিৎ রায়ের সিনেমা ছিল কালো টাক মাথা, কি অসাধারণ ন্যাচারাল অ্যাক্টিং। আমরা প্রায় এসব কথা বলি, মানে লোকটার নাম মনে নেই, তার কেরিয়ার সম্পর্কে কিছু জানি না, কিন্তু বারবার তার কথা যেন মনে পড়ে যায়। আবার পাকিস্তানের একজন প্লেয়ার বাসিত আলী দারুণ একটা ইনিংস খেলেছিলেন, তারপর ধাঁ করে রিটায়ার করলেন, তার কথা মনে পড়ে যায়। এই যে মনে পড়ে যাওয়া, এর সঙ্গে কিন্তু ও জয়ী, ও পরাজিত, এরকম কোনো ধাঁ করে সোজা সমীকরণ টানা যায় না। তাহলে মনে পড়ে যায় কেন? একজন বলেছিলেন যে আমরা সিনেমা হলে প্রায়ই যাই আমাদের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে। এই লোকগুলো কোনো একটা ভাবে আমাদের বন্ধু হয়ে গেছে। এই খেলোয়াড়রা, এই ফিল্ম স্টাররা, এরা আমাদের কাছের মানুষ। তার অনেকগুলো কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে এই যে আমরা হয়তো কৈশোরে সিনেমাটা দেখেছিলাম, আমরা হয়তো যৌবনে একলা শুয়ে শুয়ে ওয়ানডে ম্যাচটা দেখেছিলাম। তাহলে এদের দেখলে আমাদের ওই কৈশোরের, ওই যৌবনের ওই দিনগুলোর তাত মনে এসে লাগে। এটা হচ্ছে এক। আর দুই হলো, এরা সত্যি সত্যি আমাদের অনেক মুহূর্ত, অনেক একঘেয়েমির মুহূর্তকে আনন্দের মুহূর্তে বদলে দিয়েছেন, অনেক দুঃখের মুহূর্তকে অনেক আনন্দের মুহূর্তে বদলে দিয়েছেন, অনেক নির্বিকার মুহূর্তকে অনেক আনন্দের মুহূর্তে বদলে দিয়েছেন। এরা আমাদের সঙ্গে সঙ্গে অনেকটা পথ হেঁটেছেন। আজকে যখন সচিন তেন্ডুলকর কোনো একটা বিজ্ঞাপনে টিভিতে তার মুখটা ভেসে ওঠে, আমার মনে হয় আমার পুরনো বন্ধুটাকে দেখতে পাচ্ছি। গাভাস্কার যখন একটা বিজ্ঞাপন করেন, আমার মনে হয় আমার পুরনো বন্ধুটাকে দেখতে পাচ্ছি। ফলে এই লোকগুলো আমাদের বন্ধু, ওই রকম আইকন, আমাদের ভগবান ওই রকমভাবে না ভেবে আমাদের বন্ধু ভাবা যেতে পারে। আর এই যে বন্ধুত্ব, এটা যেহেতু বাস্তব বন্ধুত্ব নয়, আমরা যেহেতু চোখের সামনে এদের দেখিনি, করমর্দন করিনি, সত্যি সত্যি কোনোদিন বসে আড্ডা দিইনি এবং দেবও না, সেই জন্য এই বন্ধুত্বটা একপক্ষীয় কিন্তু নিরবচ্ছিন্ন, কোনোদিনের ছেদ হবে না। কারণ এই লোকটা তোমার সঙ্গে বেইমানি করবে না, এই লোকটা তোমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবে না। তো একটা মৌলবাদী সংগঠন একটা ফিল্মের পেছনে লাগতে পারে, ফিল্ম স্টারের পেছনে লাগতে পারে, খেলোয়াড়ের পেছনেও লাগতে পারে, কিন্তু যাই করুক আর তাই করুক, সেই ফিল্মকে ওরা যদি তুলেও দেয়, খেলোয়াড়কে ওরা যদি ম্যাচ থেকে নির্বাসিতও করে দেয়, একটা নিবিড়, একটা গভীর বন্ধুত্বকে কোনোদিন নষ্ট করতে পারবে না।